স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, আমরা যেখানে ছিলাম। হচ্ছে যদি তিনটা শেপকে আমি একসাথে গ্রুপ করতে চাই, ফটোশপের ক্ষেত্রে গ্রুপ করার জন্য কিবোর্ড শর্টকাট কি ছিল বলেন তো? কন্ট্রোল জি। সেম এখানেও কন্ট্রোল কন্ট্রোল। জি। কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছে আর গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপের আন্ডারে চলে গেছে। সেম আপনারা কোনো কাজ করার ক্ষেত্রে যদি মনে হয় কিছু এলিমেন্টসকে একসাথে গ্রুপ করে রাখা প্রয়োজন, তাহলে জাস্ট সেগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে যাবে। যদি ড্র্যাগ করে সিলেক্ট করতে না পারেন অথবা না চান, সাপোজ হচ্ছে যদি এমন হয় যে এমন হয় যে এই মানে এই শেপটার এই শেপটাকে আমার গ্রুপ করতে হবে, সেক্ষেত্রে দুইটা শেপকে আমি একসাথে সিলেক্ট করার জন্য, একটা সিলেক্ট করার পর আরেকটা সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে। ঠিক আছে, শিফট প্রেস করে যখন আমি এটা সিলেক্ট করব, তখন এই দুটো সিলেক্ট হয়েছে, কন্ট্রোল জি, এই দুটো কিন্তু গ্রুপ হয়ে গেছে। ক্লিয়ার? এই জি ম্যাম। গ্রুপটাকে আনগ্রুপ করার জন্য কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি প্রেস করছি, এরা আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে কোন একটা শেপকে যদি ডকুমেন্টে লক করে রাখার প্রয়োজন হয়, যে আমি এটা লক করে রাখতে চাচ্ছি এটা যাতে আর মুভ না করে, সেক্ষেত্রে সিলেক্ট করে কন্ট্রোল টু। কন্ট্রোল টু, এটা লক হয়ে গেছে, এটা আর মুভ করবে না, অন্যগুলো মুভ করবে। আনলক করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার টু। এখন এটা আমি মুভ করাতে পারবো। একাধিকের ক্ষেত্রে সেম, একাধিক আমি সিলেক্ট করলাম কন্ট্রোল টু, লক হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্টার টু যখন আমি দেব তখন আনলক হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সাপোজ আমি এটা আর এটা, এই দুইটাকে হচ্ছে আমি কন্ট্রোল টু দিয়ে লক করলাম, তারপর আমি আবার এই দুইটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। আমি কিন্তু এদের আলাদা আলাদা আনলক করতে পারবো না। ঠিক আছে, যখন আমি কন্ট্রোল অল্টার টু দিব তখন সবাই আনলক হয়ে যাবে, আলাদা আলাদা আনলক করার কোনো সিস্টেম নেই। গ্রুপের ক্ষেত্রে পারবেন, গ্রুপের ক্ষেত্রে যখন আপনি এই দুটা ধরেন একটা গ্রুপ, এই দুটা একটা গ্রুপ, আপনি যখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি দিবেন এটা আনগ্রুপ হবে, এটাকে সিলেক্ট করে যখন কন্ট্রোল শিফট জি দিবেন এটা আনগ্রুপ হবে, কিন্তু লক আনলকের ক্ষেত্রে হবে না। তারপরে এখানে হাইড করে রাখা যায়, হাইড করে রাখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কন্ট্রোল থ্রি। সাপোজ আমি এটাকে হাইড করে দিব, কন্ট্রোল থ্রি, হাইড হয়ে গেছে। আমি এটাকে হাইড করব, কন্ট্রোল থ্রি, হাইড হয়ে গেছে। আবার আমি এদেরকে ব্যাক চাইলে, আনহাইড করতে চাইলে কন্ট্রোল অল্টার থ্রি, সবাই একসাথে ব্যাক হবে, আলাদা আলাদা ভাবে ব্যাক করার অপশন নাই এখানে। ঠিক আছে, আর রেডো আন্ডু হচ্ছে একদম ফটোশপের মতোই, কন্ট্রোল জেড দিলে রেডো, কন্ট্রোল শিফট জেড দিলে আন্ডু। এই যে কন্ট্রোল জেড দিলে রিডো আর কন্ট্রোল শিফট জেড দিলে আন্ডু। একদম ফটোশপের মতোই এটা। আচ্ছা, আর বেসিক,
আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলে এই যে উপরে স্কেলটা যে চলে আসে। হুম। কন্ট্রোল আর প্রেস করলে স্কেল চলে আসবে, কন্ট্রোল আর প্রেস করলে স্কেল চলে যাবে। তো কন্ট্রোল আর প্রেস করে স্কেলটা যখন আমি নিয়ে আসব, তখন এটা দিয়ে হচ্ছে যে আপনি ফটোশপের মতোই গাইড দিতে পারবেন। অনেকে গাইড বলে, অনেকে গ্রিড বলে। তো হচ্ছে আপনি গাইডটা দিতে পারবেন। আচ্ছা, আমরা ফটোশপে এই গাইডটাকে সরাইতাম কিভাবে বলুন তো? মাউস দিয়ে মুভ করে টানি। হ্যাঁ, মাউস দিয়ে আবার এটাকে এখানে নিয়ে যাইতে হইতো, তাই তো? জি। ইলাস্ট্রেটর এত কষ্ট করতে হবে না, এটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে, এটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে। আমি আমার প্রয়োজন মতো নিয়ে আসলাম, তারপর এটা সিলেক্ট করে ডিলিট করে দিব, তাহলেই হবে। তারপর হচ্ছে আপনি এটা দিয়ে যখন আপনি কাজ করবেন, তখন সাপোজ এখানে রেখে আমি কাজ করব, তখন এটা মুভ করানোর সময় যদি এটা মুভ হয়ে যায়, যদি কোনো ঝামেলা হয় এমন কিছু, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আপনি এলিমেন্টের মতোই লক করে রাখতে পারবেন। কন্ট্রোল 2 দিলে এটা লক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটাকে আর সরানো যাবে না। তো এখন লক হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্টার 2 দিলাম, আনলক হয়ে গেছে। এখন সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারবো। ক্লিয়ার সবাই? আবার হচ্ছে অনেক সময় ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আপনারা যখন গ্রিড গুলো আনবেন, ম্যাডাম, যদি সেক্ষেত্রে লক না করি তখন কি গ্রেড গুলা কি মুভ করবে কিনা, লক না করলে? হ্যাঁ, আপনার এই যে একটা সিলেক্ট থাকা অবস্থায় এটা যদি আপনি ধরেন, আমি এই যে এটা ধরেন আমি এটাকে মুভ করাবো, আমার সাপোজ কোনো কারণে এটাতে ক্লিক লেগে এটা মুভ হয়ে যেতে পারে, হতেই পারে এটা। এটা ক্লাস সেক্ষেত্রে অফ হয়ে যাওয়ার পরে শুরু হবে ম্যাডাম? মানে সরি, আপনার এটা তো এক ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যায় ওই যে আপনার জুমে, এটা কি অফ হয়ে গেলে কি আবার শুরু হবে? না না, মানে এটাই এটাই সেকেন্ড সেশন, হ্যাঁ এটাই শেষ, আজকে আমি ক্লাস নিব না। ও আচ্ছা, তাহলে আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, আমি একটু পরে ঢুকছি। টোয়েন্টি কত? নাইন 29। আচ্ছা, আমি নেক্সট দিন দেখি, সম্ভব হলে আমি 3টা সেশন নিব। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। জি জি। আচ্ছা, তাহলে এগুলো আমি ডিলিট করে দিই। ও, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যখন আপনারা গ্রিড আনবেন, তখন গ্রিড তো আপনারা লক করে কাজ করবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি গ্রিডটা রেখে দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি হাইড করেও রাখতে পারেন। সেম সিলেক্ট করে কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল অল্টার 3 দিলে সেটা শো হয়ে যাবে। আপনি হাইড করেও রাখতে পারেন ক্লায়েন্টকে কাজ শো করানোর সময়, আবার হচ্ছে আপনি লক করেও রাখতে পারেন, অথবা চাইলে ডিলিট করতে, যদি আপনার আর প্রয়োজন না হয়, পরে যদি আর প্রয়োজন না হয় তাহলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এখন ইলাস্ট্রেটরে যদি কোনো ইমেজ আনতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হচ্ছে ফাইল প্লেস, ফাইল প্লেস থেকে হচ্ছে suppose আমি এই ইমেজটাই আনবো, প্লেস। তারপর এই যে ইমেজটা হচ্ছে আমার কার্সরের সাথে ঘুরতেছে, এটাকে আমার ক্লিক করে বসাতে হবে এক জায়গায়, ক্লিক করলাম। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে একটা ক্রস চিহ্ন আছে, এটাকে হচ্ছে আমার ইমবেড করে দিতে হবে। ঠিক আছে, এটাকে আমার এই পিকচারটা আনার পর ইমবেড করে দিতে হবে। ইমবেড যদি আমি না করি, আমি দেখাই, এই যে আমি পিকচারটা আনছি কিন্তু আমি ইমবেড করি নাই, ইমবেড না করেও কিন্তু সব কাজ করা যাবে। আপনি পিকচার নিয়ে যত কাজ করতে চাচ্ছেন সব কাজ কিন্তু করা যাবে, কোনো সমস্যা নাই। মেন সমস্যাটা কোথায় হবে? আপনি যখন ক্লায়েন্টকে এআই ফাইলটা দিবেন, জেপিজি পিএনজি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন এআই ফাইলটা দিবেন, তখন এআই ফাইলে কিন্তু আর ইমেজটা থাকবে না। এই ইমবেড না করা মানে হচ্ছে এখানে ইমেজটা আসছে কিন্তু ইমেজের রেফারেন্স কিন্তু আমার এই ফোল্ডার থেকে রয়ে গেছে, এই যে ডাউনলোড এই ফোল্ডার থেকে রয়ে গেছে। ঠিক আছে, যখন আমি এটা ইমবেড করে ফেলবো, তখন এটা সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসছে। এখন যদি আমি এআই ফাইলটা কাউকে সেন্ড করি, তাহলে পিকচার সহ সেন্ড হবে। আর যদি ইমবেড না করে দেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ইমেজ, কিন্তু অনেক সময় ইমেজটা হচ্ছে চলে যায়, কারণ ইমেজের সোর্স ফাইলটা থেকে যায় নিজের কম্পিউটারে। সেক্ষেত্রে আপনারা সবসময় ইমবেড করে দেবেন।
তারপর হচ্ছে আপনাদের হচ্ছে আজকে কারেক্ট আর ডিজাইনে আমি, আচ্ছা কি কি বাকি আছে? আন্ডার গ্রুপ দেখানো হয়েছে, সেভেন হয়েছে, আচ্ছা মোটামুটি সবই দেখানো হয়েছে আজকের। আমি জাস্ট সেট করে রাখছিলাম। আপনাদের হচ্ছে তিনটা কার্টুন শেপ, ফটোশপের প্রথম ক্লাসের পরে যেভাবে আমি কার্টুন শেপ ডিজাইন করতে দিয়েছিলাম, মনে আছে সবার? জি ম্যাম, শেপ দি। সেম ইলাস্ট্রেটরও সেম কাজটাই হোমওয়ার্ক হিসেবে থাকবে। শেপ দিয়ে আপনারা কার্টুন ডিজাইন করে, তিনটা ক্যারেক্টার ডিজাইন করে হচ্ছে করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন। কিন্তু এখানে আমি একটু দ্রুত কাজটা দেখাই দিই, ইলাস্ট্রেটরে কত সহজে কাজটা করতে পারবেন সেই জিনিসটা আমি একটু দেখাই দিই। এই কার্টুনটাই আমি হচ্ছে এখানে স্ট্রোক কালারটা অন করে দিলাম আর ফিল কালারটা অফ করে দিলাম। আমি এটাকে আগে লক করে নিব, এখানে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। দেন আমি ইলিপসটা নিব। ইলিপসটা নিয়ে এই যে ফটোশপের মতো স্পেস স্পেস বাটনটা প্রেস করে কিন্তু আমি এটা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। তো আমি এটা লক করে রাখছি, আমার নিচের যে কার্টুনটা আছে সেটা কিন্তু আর মুভ করবে না। নিচের কার্টুনটা আমার মুভ করবে না। আমি হচ্ছে জাস্ট কার্সরটা কি করে আমি এই কাজটা করতে পারবো। স্ট্রোক না দিলাম, অফ হয়ে গেছে। আচ্ছা, 150 সমস্যা নেই। এখানে স্ট্রোক নিয়ে আমি জাস্ট এটার উপরে একটা রাউন্ডেড শেপ করেছি। ঠিক আছে, আপনারা সময় নিয়ে কাজ করবেন সুন্দরভাবে, যাতে ফিনিশিংটা সুন্দর হয়। একদম সেম টু সেম কাজ কিভাবে করা যায় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তারপর ভিতরে হচ্ছে আমি আরেকটা নিই। ফটোশপে তো দেখাইছিলাম হচ্ছে দেখে দেখে কাজ করার জন্য, সাইডে রেখে দিয়েছেন, দেখে দেখে কাজ করছেন। এখানে হচ্ছে সরাসরি আপনারা ইমেজের উপর কাজ করতে পারবেন। দুইটা sheet, হ্যাঁ। বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি? না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবেন। এই যে আমি মুভ করাচ্ছি কিন্তু স্পেস বাটনটাকে প্রেস করে। কাজ করতে গেলে আপনাদের অসুবিধা হতে পারে যে মুভ করাবো কিভাবে। আমি একটু দ্রুত করি, নয়তো বাকি কাজগুলো একটু দেখাতে পারি। আচ্ছা, এটা আমি হচ্ছে পেন্টুল দিয়ে নিয়ে নিই। এটা পেন্ট ব্রাশ চলে আসছে। এই যে আপনাদের কার্টুন ডিজাইন অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণ হচ্ছে যাতে ইলাস্ট্রেটরে আপনারা ইউজ টু হতে পারেন। সবাই সিরিয়াসলি কাজ করবেন, যে ফটোশপে কাজ করছি তাই ইলাস্ট্রেটরে না করলেও হবে, এই কাজ তো পারি, শেপ দিয়েই তো করব, এমন যাতে মনোভাব না আসে। ইলাস্ট্রেটরে ইউজ টু হতে হবে। ইলাস্ট্রেটরের সাথে ইউজ টু হওয়ার জন্য এই ধরনের কাজগুলো শুরুতে করা অনেক জরুরি। সবাই পারেন জানি, তারপর আমি ইলাস্ট্রেটরে দেখেন নতুন নতুন টেকনিক দেখাচ্ছি। এই টেকনিক গুলো আপনাদের খুব কাজে লাগবে, তো শিখতে হবে, ইউজ টু হতে হবে মোট কথায়। আচ্ছা, একদম বাদ হয়ে গেছে।
আমি এখানে কি করেছি, জাস্ট আউটলাইন গুলো তৈরি করেছি, তাই তো। সবগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল Z গ্রুপ করে দিলাম। দেন গ্রুপ করে আমি নিচে যেটাকে লক করেছিলাম সেটাকে আনলক করব কিভাবে বলেন তো? কন্ট্রোল অল্টার টুল। হুম, এই যে ক্লাসে মনোযোগী কিনা বোঝা যায়। থ্যাংক ইউ আপু। কন্ট্রোল অল্টার 3 সাইডে নিয়ে আসি। এটা আছে। আর গ্রুপ যে করলাম, গ্রুপটা আনগ্রুপ করব কিভাবে? কন্ট্রোল শিফট জি। শিফট জি। হুম, তারপর এই যে এখানে আইড্রপার টুল। ফটোশপে আইড্রপার টুলের কথা মনে আছে? জাস্ট আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আইড্রপার টুলটা নিব। আইড্রপার টুলের শর্টকাট আইড্রপার টুল নিয়ে যে কালারে ক্লিক করব, কালারটা চলে আসছে। দেন আমি এটা সিলেক্ট করব, তারপর আমি কালারে ক্লিক করব। এই যে কালার চলে আসছে। আমি এটা সিলেক্ট করব, তারপর এই যে আমি এই কালারটা দিয়ে দেব। ভিতরেরটা সিলেক্ট করব, এই কালার দিয়ে দেব। কি ইজি মনে হচ্ছে? বারবার কিন্তু ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কোনো ঝামেলা নাই এখানে, তাই না? সিলেক্ট করে করে কালার দিতে হইব। জাস্ট সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে কালারে ক্লিক করবেন। সিলেক্ট করে এই যে সিলেক্ট করে আইড্রপার টুলটা নিয়ে কালারে ক্লিক করব। ম্যাডাম, যখন আমরা ওই পেন টুল দিয়ে কাজ করছি তখন আমাদের ফিল কালারটা অফ ছিল, স্টক কালারটা অন ছিল কেন ম্যাডাম আউটলাইন এটা করার সময়? নেওয়ার জন্য আমি যদি পেন টুল দিয়ে কাজ করার সময় জি আমি ম্যাডাম, যদি আউটলাইন যে তখন আউটলাইন তৈরি করার সময় কি ওই স্টক কালার অন ছিল আর ফিল কালার অফ ছিল কেন ম্যাডাম? ফিল কালারটা এখানে অন ছিল না। এই যে ফিল কালার অন অন থাকলে তো ফিল কালার চলে আসবে। স্ট্রোক অন ছিল। রেকর্ডিং দেখে নিয়ে আবার তাহলে। স্ট্রোক অন ছিল বলেই কিন্তু স্ট্রোকটা আসছে। ফিল অন থাকলে তো ফিল চলে আসতো। আচ্ছা, এখন আমাকে বলেন, এই যে শেপটাকে আমি এই যে এই শেপের পিছনে নিব কিভাবে? অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এই যে সেম এটাকেও কিন্তু আমাকে পেছনে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এটা সেন্ড টু ব্যাক দিয়ে দিই, এটা সবার পেছনে থাকবে। তারপর এটাকে সিলেক্ট করে এই কালারটা। আচ্ছা, এই কালার গুলো এখানে সেম না হওয়ার কারণ কি? এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছে। আমি গ্রেডিয়েন্টের কাজটা দেখাচ্ছি না আজকে। গ্রেডিয়েন্টের কাজ তো ফটোশপে দেখছেন, আর ইলাস্ট্রেটরের সামনে দেখাবো। আজকে দেখাচ্ছি না। এখানে তারা গ্রেডিয়েন্ট ইউজ করছে, আমি আর গ্রেডিয়েন্ট ইউজ করলাম না আজকে। এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সিলেক্ট করে ম্যাডাম, আমরা অ্যারেঞ্জ সেন্ড টোটাল টু আউটলাইনটা ব্যাকওয়ার্ড। তৈরি করছি ইলিপস টুল আর পেন টুল দিয়ে, তো কেন ম্যাডাম? এই যে এগুলো সব ইলিপস, তাই। এটা যদি আমার চারকোনা থাকতো তাহলে আমি রেক্টেঙ্গেল নিতাম। আপনি যে কার্টুনটা মানে যে ক্যারেক্টারটা আপনি চুজ করবেন সেই অনুযায়ী নিবেন। আমি তো জাস্ট ইজি একটা কাজ দেখাইছি। বুঝতে পেরেছেন? জি জি ম্যাডাম। ম্যাডাম, ওই কিবোর্ড শর্টকাট গুলো তো ভুলে যায়। কন্ট্রোল 2 দিলে হ্যাঁ, লক আর কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক কেন ম্যাডাম? এগুলো একটা ছোট্ট ডায়েরি মেনটেন করবেন, সেখানে সেখানে লিখে রাখবেন। তারপর যত প্র্যাকটিস করবেন তত আপনার আর কি ইউজ টু হয়ে যাবেন। এটা পিছনে যাবে।
কন্ট্রোল আরো পিছনে। ম্যাডাম যদি সময় তো কম, যদি বলার সাথে সাথে যদি নোট প্যাডে লিখে দিতে, তখন আমাদের বেশি ক্লিয়ার থাকতে পারে। তাহলে আমি এক ক্লাসে জাস্ট কি দেখাইতে পারবো বলেন? আমি যদি নোটপ্যাডে লিখতে যাই, প্রত্যেকটা জিনিস যদি আমি টাইপ সাথে করে একটা দিতে চাই। ডায়েরি রাখবেন, লিখে নিবেন, ম্যাম বলবো সাথে সাথে লিখে নিবেন। হ্যাঁ, ডায়েরি মেনটেন করবেন, লিখে নেবেন, অথবা আপনারা ভিডিওটা দেখে তখনও আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ভিডিও দেখে লিখে নিতে পারবেন। আর প্র্যাকটিস করতে করতে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি এখন যেটা দেখাচ্ছি, দেখেন আমার তো টাইম লিমিটেড। আপনারা হচ্ছে ভিডিও দেখে নেবেন, ভিডিও দেখে নোট করে নেবেন, তাহলে আর ভুল হবে না। তো এইভাবে হচ্ছে আপনারা সেম টু সেম ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। তো এই যে সেম টু ম্যাডাম সেম, সব জায়গায় তো কালার একই রকম আসে না, ওই যে। ওই যে বললাম এটা গ্রেডিয়েন্ট ইউজ করছে। আপনি যে চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট কালার দিয়ে ইউজ করতে পারবেন। তো আমি তো এত কাজ দেখাচ্ছি না আজকে, গ্রেডিয়েন্টের কাজ দেখাবো সামনে। আজকে জাস্ট আমি উপরের থেকে একটা কালার নিছি। আচ্ছা, এখন হচ্ছে কি বলতে চাইলাম ভুলে গেলাম। ও আচ্ছা, সেটা হচ্ছে যদি আপনাদের এখানে অ্যারেঞ্জ করতে কোনো সমস্যা হয়, যেমন ধরেন এই শেপটা ধরেন আপনাদের পিছনে চলে গেছে, অ্যারেঞ্জ পিছনে চলে গেছে, এখানে যে একটা শেপ আছে এটা আপনি বুঝতেই পারতেছেন না, খুঁজেই পাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে ভিউ থেকে আউটলাইন, আউটলাইন থেকে দেখে নিবেন শেপটা আদৌ এখানে আছে কিনা। বা যদি এরকম ভুলে যেয়ে থাকেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এখান থেকেও কিন্তু আপনি ফরওয়ার্ড করে দিতে পারবেন। তারপরে আবার হচ্ছে ভিউ থেকে আউটলাইনটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনি প্রত্যেকটা কাজের আউটলাইন দেখতে পারবেন। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনার কাজে চলে আসতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, শুরুতে আমি যে দেখাইছিলাম আর্টবোর্ড বেশি নেওয়ার জন্য, এই যে এইখানে হচ্ছে যদি আর্টবোর্ড বেশি নেওয়ার প্রয়োজন হয়, এই জিনিসটা সাপোজ আপনার এই যে কাজ করার পর ক্লায়েন্ট আপনাকে বলছে, সাপোজ একটা লগোর কাজ করতে দিছে আপনাকে, এরকম কিন্তু আপনারা অনেক ফেস করবেন। এই জন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি লগোর কাজ আসে, সেক্ষেত্রে ক্লায়েন্ট বলবে আমার এই জায়গার কালারটা একটু চেঞ্জ করে দাও, এই জায়গাটা একটু চেঞ্জ করে দাও, এরকম মানে বিভিন্ন ধরনের তাদের চাহিদা থাকে। সেক্ষেত্রে আপনি আপনার অরিজিনাল কাজটা তো রাখবেন, অরিজিনাল কাজটা রেখে আপনি ধরেন এখানে এখন আরেকটা আর্টবোর্ড আমি তৈরি করব, আর্টবোর্ড তৈরি করে আমি কালার চেঞ্জ করে আবার ক্লায়েন্টকে দেখাবো, সেক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল, সরি, শিফট ও, এই যে আর্টবোর্ড টুল এখানেও ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট ও। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে যে আমার আর্টবোর্ডটা চলে আসছে। তারপর কিবোর্ড থেকে প্রেস করব অল্টার, অল্টার কিটা প্রেস করে এটাকে হচ্ছে এই যে আমি নিয়ে এখানে চলে আসলাম। ঠিক আছে, আমি কিন্তু এইভাবে এখান থেকেও আমি আমার আর্টবোর্ড বাড়াইতে পারবো। যতগুলো আপনার প্রয়োজন আপনি এখান থেকে এভাবে বাড়ায় নিতে পারবেন। সাপোজ আমি 4টা বাড়াইলাম, এই যে দেখেন আমার 4টা আউটপুট চলে আসছে। এগুলো আমি ডিলিট করে দিই, অরিজিনালটা আপাতত ডিলিট করে দিই। দেন আপনি এখান থেকে ক্লায়েন্টের চাহিদা মতো আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ এটার কালার হচ্ছে আপনাকে, যেটা সিলেক্ট করে সাপোজ কালার হচ্ছে চেঞ্জ করে দিতে বলছে, কালার টা অফ করে দেই। ম্যাম আমার তো ইলাস্ট্রেটর এখন অন ওপেন হয় না, তা আমি কিভাবে কাজটা করব? ইলাস্ট্রেটর, আমি তো বলছিলাম যাদের সমস্যা একটু গ্রুপে জানাবেন। তো দেখি তাহলে হচ্ছে আমি যার যার সমস্যা তাদের জন্য একটা হচ্ছে আমি সেশন নিতে পারি কিনা আমি দেখি, যাদের সমস্যা আছে গ্রুপে জানাবেন। ঠিক আছে। আর কারো সমস্যা আছে ইলাস্ট্রেটরে? একজনেরই?
আমি কি করছি বুঝতে পারছেন? এভাবে আমি এই কাজটা কেন দেখাচ্ছি, যে আপনারা ইজিলি যাতে এই কাজগুলো করতে পারেন ভবিষ্যতে। কারণ এই ধরনের সমস্যা আপনারা ফেস করবেন, যে একটা কাজের কালার চেঞ্জ করতে দিতে বলবে, কোনো পোর্শন চেঞ্জ করে দিতে বলবে। তো আপনারা ইজিলি এভাবে আর্টবোর্ড বাড়ায় কাজ করতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে সেভ করার ক্ষেত্রে যদি আপনারা চান যে এই 4টা ডকুমেন্ট একটা ফাইলে সেভ হবে, মানে এখন এটা যেভাবে আছে জাস্ট এইভাবেই সেভ হবে, এমন যদি চান তাহলে ফাইল সেভ, ওইটা আগে সেভ করছিলাম, ডিলিট করে দিই। আচ্ছা, সেভ ইজ এই আচ্ছা, সেভ আর সেভ ইজ তেমন কোনো পার্থক্য নেই, আগে একবার সেভ করছি দেখে সেভ ইজ দিলাম। আহ এখানে হচ্ছে যে সেভ করার সময় এই যে যে ডায়লগ বক্সটা এসেছিল সেটা হচ্ছে এখানে, যদি আমি এখন ওকে দিয়ে দেই তাহলে এটা যা আছে তাই সেভ হবে, ঠিক যেভাবে আছে সেভাবেই সেভ হবে। আমি সেভ করে দেখাই, এই যে ওকে দিয়ে দিলাম, এটা একবার সেভ হয়েছে। এখন নেক্সট টাইম যদি আবার হচ্ছে আপনি যদি এই জিনিসগুলো আলাদা আলাদা সেভ করতে চান, আমি নামটা একটু চেঞ্জ করে দিই এখানে। এখানে যদি হচ্ছে যে সেভ ইজ আর্টবোর্ড টু এ সেপারেট ফাইল, এটা যদি আমি অন করে দিই তাহলে যে অল এখানে সিলেক্ট করা আছে, এখন আমি যদি সেভ দেই তাহলে 4টা ফাইল আলাদা আলাদা ভাবে সেভ হবে। এই যে এখানে 4টা ফাইল কিন্তু আলাদা আলাদা ভাবে সেভ হয়েছে, প্লাস আগেরটাও সেভ হয়েছে। নেক্সট হচ্ছে এখান থেকে আপনি এই যে সেভ ইজ আর্টবোর্ড টু সেপারেট ফাইল দিয়ে এখান থেকে রেঞ্জ এই অপশনটা সিলেক্ট করে আপনি এখান থেকে দিতে পারবেন যে আপনি কয়টা ফাইল সেভ করতে চান। সাপোজ আপনি 2 নাম্বার আর 3 নাম্বার চান, এখানে 2 থেকে 3 দিয়ে দিতে পারবেন। সাপোজ 2 থেকে এই এই পর্যন্ত চান, 2 থেকে 4 পর্যন্ত 2 থেকে 4 দিয়ে দিতে পারবেন। রেঞ্জ দিয়ে হচ্ছে আপনি সেপারেট ফাইলে সেভ করতে পারবেন। আপনি একটা চাইলে একটাও পারবেন। সাপোজ এখানে আমি শুধু 4 দিয়ে দিই, শুধু 4 দিয়ে দিই, শুধুমাত্র 4 নাম্বার ফাইলটা আমার সেভ হবে। এই যে লাস্টের, এই যে লাস্টের এটা আমি ওপেন করে দেখাই, এখানে শুধুমাত্র 4 নাম্বার ফাইলটা আমার সেভ হয়েছে। ঠিক আছে, আর এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেভ হয়েছে। ওপেন করে দেখাই, প্রত্যেকটা আলাদা আলাদা সেভ হয়েছে। দেখছেন, প্রত্যেকটা আলাদা আলাদা সেভ হয়েছে। আর এই ফাইলটা কি, এই ফাইলটা হচ্ছে আমার সবগুলো 4, ও এটা না, এটাও আলাদা সেভ হয়েছে। প্রথমটা এই যে এটা হচ্ছে আমার 4টা নিয়ে সেভ হয়েছে, এই যে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাডাম। 20 মিনিট, আচ্ছা। আজকে আর কিছু দেখানো যায় কিনা, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 3টা কারেক্টার নেবেন, এমন যে কোনো 3টা কারেক্টার নেবেন, কারেক্টার নিয়ে যেভাবে দেখাইলাম ফটোশপে একভাবে করছেন, এখানে আজকে যেভাবে দেখালাম সেভাবে কাজ করবেন। আমি বারবার বলতেছি, আজকে যেভাবে দেখালাম সেভাবে কাজ করবেন, ফটোশপের মতো কাজ করবেন না, কারণ ইলাস্ট্রেটরে আপনাদের ইউজ টু হতে হবে। যদি ফটোশপের মতোই কাজ করেন তাহলে কিন্তু ইলাস্ট্রেটরে খুব বেশি আপনি অভ্যস্ত হতে পারলেন না। তো যেভাবে আমি দেখালাম এভাবে কাজ করবেন, আইড্রপার টুল নিয়ে কালার দিবেন, নিজেই বুঝতে পারবেন কোথায় স্ট্রোকটা মানে নান হচ্ছে, ফিল কালারটা অ্যাপ্লাই কিভাবে হচ্ছে নিজেই বুঝতে পারবেন। তো আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন। 3টা কার্টুন নেবেন, 3টা কার্টুন নিয়ে এভাবে হচ্ছে একটার উপরে ম্যাডাম, আরেকটা রেখে আপনি কাজ করে দিবেন। হ্যাঁ, বলেন। ওই যে আজকে তো অফ ডে আছে, ওই জন্য একটু আর্লি যদি ভিডিওটা দেন তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি হচ্ছে ক্লাস শেষ করার সাথে সাথে দিয়ে দিব, ক্লাস শেষ করার 15-20 মিনিটের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আজকে আর কিছু দেখাচ্ছি না আপাতত। ম্যাডাম, এই ম্যাডাম আজকে ক্লাস তো আর একটু সময় আছে, এই মধ্যে আবার একটু আর্টবোর্ডটা কিভাবে নিছেন আরেকবার দেখান, মানে আর্টবোর্ড বাড়াইছেন তো এটা।
বাড়াইছে সময় আছে কিভাবে? এখনো 6 মিনিট আছে। জি জি, আচ্ছা, এখনো 7 মিনিট সময় হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে, ও শিফট ও প্রেস করছি। তারপর যে আর্টবোর্ডটা আপনি কপি করবেন, বা এই যে আর্টবোর্ড টুল, আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে শিফট ও প্রেস করতে পারেন। তারপর কিবোর্ড থেকে অল্টা প্রেস করে এই যে নিয়ে যাবেন, নিয়ে সাইডে রেখে দিবেন। যেখানে রেখে দেন আপনি সেখানে এটা কপি হয়ে যাবে। কিবোর্ড থেকে অল্টা প্রেস করে নিতে হবে। অল্টা প্রেস করে যদি না নেন তাহলে পুরো আর্টবোর্ডই চলে যাবে আর কি, কপি হবে না। এই যে অল্টা প্রেস করে নিয়ে নি, এখন আমি অল্টা প্রেস করে যে নিয়ে আসলাম, কপি হয়ে আসলো। আমি এটা কপি করব, অল্টার প্রেস করে এই যে এটা নিয়ে গেলাম। ক্লিয়ার এখন? জি ম্যাম। আপনাদের একটা মজার কাজ দেখাই, যেহেতু একটু সময় আছে, যদিও এটা অনেক পরের ক্লাসে দেখানোর কথা। খুব সিম্পল কিন্তু অনেক মজার একটা কাজ, এই জন্য একটু দেখাই দিই। একটা রেক্টেঙ্গেল নিলাম। এটা এটা করে দিই। আর এটা হচ্ছে, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, ক্লাস শেষ আমার আজকের জন্য। এটাকে হচ্ছে আমি কন্ট্রোল টু ম্যাডাম এই দিয়ে যে, লক করে ম্যাডাম দিলাম। এই যে আপনি যেটা দেখেছেন মনে হয়েছে যে ফটোশপের থেকে এটা সহজ। তাই না? যাক, জি জি, কাজ এটা করতে গেলে সহজ হলেই হয়। আচ্ছা, ম্যাম গ্রুপে দেখলাম একজন হোমওয়ার্ক 14 দিয়েছে ম্যাম, 14 নম্বর ক্লাসটা আজকে হলো। হ্যাঁ হ্যাঁ, গত হোমওয়ার্কের হবে 13। 14 দিয়েছে, আমি চেক করিনি এখনো। 14 দিলে কিন্তু কাউন্ট হবে না। গত দিনের হোমওয়ার্ক হবে 13। আচ্ছা, স্টার টুলটা নিয়েছি আমি। স্টার টুলটা নিয়ে দেখেন কি করি। এক ক্লিকে এমন একটা শেপ তৈরি করে ফেললাম। এটা ঠিক আছে, কিভাবে ম্যাডাম, স্টোর টুল সিলেক্ট থাকা অবস্থা কিভাবে? হ্যাঁ সেটাই তো প্রশ্ন করেন না কেন, কিভাবে। এটা স্ট্রোকটা দিয়ে দিই, স্ট্রোক। ইলাস্ট্রেটরে এত দারুণ দারুণ কাজ করা যায়, অনেক মজা পাবেন কাজ করে। আমাদের কিবোর্ডে একটা হচ্ছে বাটন আছে, ট্যাবের উপরে, স্কেপের নিচে। আপনাদের এটা তো সামনে ম্যাডাম, কিবোর্ড এটা আছে? টিল্ড বাটন কই ম্যাডাম, এটা তো হ্যাঁ টিল্ড হ্যাঁ, টিল্ড টিল্ড বাটন কই। বাটন, হ্যাঁ। টিল্ড প্রেস করে এটাকে যেদিকে মুভ করবেন সেদিকেই হচ্ছে সুন্দর ডিজাইন হয়ে যাবে। জাস্ট টিল্ডটা প্রেস করে। এটা কি অটো হয় ম্যাডাম? হ্যাঁ, সুন্দর একটা শেপ হয়ে গেছে। দারুণ না ব্যাপারটা? ইলাস্ট্রেটরে এমন অনেক সুন্দর সুন্দর কাজ আছে। দেখে, এই যে হচ্ছে এখানে একটা ব্লেন্ড, আর একটা হচ্ছে শেপ বিল্ডার। এই টুলগুলার অনেক দারুণ দারুণ কাজ আছে, এই যে ব্লেন্ডের অনেক দারুণ কাজ আছে। তো হচ্ছে সামনে ক্লাস করেন, অনেক ভালো লাগবে ইলাস্ট্রেটরের ক্লাস। আমি সেভ করে দিই। জাস্ট একটা ক্লিকে সুন্দর একটা শেপ হয়ে গেছে, কিচ্ছু করতে হয় নাই। আচ্ছা, আচ্ছা ম্যাম, এটা তাহলে পিসি এটা কিভাবে করবো পিসিতে? কিস্তিতে পিসির মানে? কিবোর্ডে তো এইসব নাই। কি বলে, অবশ্যই আছে। ট্যাবের উপরে, একই একই স্টেপের একই, নিচে পিসি টিল্ড যে। এবং ল্যাপটপ একই। টেপের সব নিচে কিছু ম্যাম টিল্ড। এটা ট্যাবের আসলো উপরে উপরে। উপরে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ আছে। বাঁকানো বাঁকানো। হ্যাঁ, একটু ঢেউয়ের মতো। হ্যাঁ ম্যাম পাইছি, এটা আছে আছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন। রমজান মাস, সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া কবুলের মাস। আমার ফ্যামিলির সবাই একটু একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। সবার জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে তাহলে, আজকে এখানে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।